রাধারানী যেই না সেই ফুলের মালা ফুলের ডালা যমুনার জলে বিসর্জন দিতে গেছেন, অমনি ও কি দেখুন বসন্ত পাল্টে গেছে, নীল বসন্ত পড়ে আছে। ভ্রম করে দাদা বলরামকে অনুমান করে দূরে হেরি সুন্দরী ভবন হি পৈঠল, সুন্দরী ভবন জেনে। আর রাধারানী করলেন কি, ললিতাকে ইশারা করলেন, আর ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখে আসন দেওল রানী, আসন দেওল আসনে পেতে যে দিল, দাদা বলে এলো বলে পেতে যে দিল, ললিতাকে ইশারা করা মাত্র একটি আসন পেতে দিয়েছেন। গোবিন্দ আর কিছু জানেন না, সে নির্বাসন করে দেখুন, একটু পরে বুঝতে পারবেন। সে আসনে গোবিন্দ আমার বসে পড়েছেন। জগত হি বৈঠল কান কানাই, জগত হি জগতহি বৈঠল কান করে কর সুন্দরী, গলে বসন ধরি, ধর্মেতে করিল প্রণাম। প্রণাম করে রাধারানীকে জিজ্ঞাসা করছেন, রোহিণীক মঙ্গল পচতহু সুন্দরী। হ্যাঁ, হরি বল হরি। বলছে রোহিণী মা আমার ভালো আছেন তো? এই রোহিণীর মঙ্গল জিজ্ঞাসা করাতে কানাই একটু যেন অস্বস্ত হয়ে গেলেন। কানাই বলছেন রাধারানীকে, রোহিণীক মঙ্গল পুচ্ছতুহু সুন্দরী, সৌ হবত মজুর জ্যাঠ। মানে আমার দাদা বলাইয়ের কথা বলছো? আমি দাদা বলাই নয়, আমি তোমার সেই পরাণ বধূ। তুমি আমার সেই পরাণ বধূ। দেখুন কেমন ইঙ্গিত করছেন, ঠাট্টা করছেন। সর্বাঙ্গে রতি চিহ্ন আছে বাবা, খুব সময় পাই তো হালকা হালকা করে বলবো চিহ্নগুলি। তা যাই হোক, তুমি আমার সেই পরাণ বধূ। তবে স্বর্ণবধূ একই হে দে নীলাজে বধূ, লাজ নাহি বাস, হে দে নীলাজ বধূ, লাজ নাহি বাস, আর বিহানে পরে বাড়ি, কোন লাজে আইসো, আর বিহানে পরে বাড়ি, কোন লাজে আইসো, ছি ছি তোমার লাজে লাগে না, ছি ছি তোমার হে পরের বাড়ি কেন এলে, ছি ছি তোমার লাজে লাগে না, বাড়ি কেন এলে,
পরের বাড়ি কেন আসবো? তুমি আমার প্রেমময়ী রাধারানী, আপন জন, তোমার কাছে এলাম। এই অবস্থায়, কি অবস্থা, গোবিন্দ কিছু জানে না। গোবিন্দ আমার কিছু বুঝতে পারেন না, কিছু জানেন না কোথায় কি আছে। দেখুন এমনকি শাড়িটা যে নীল শাড়ি পরে এসেছে তাও বুঝতে পারেন না। বলছে বধূ হে তোমার লজ্জা নাই, লজ্জা ওই জন্যই বলে তুমি নীলাজ। ছি ছি ছি, কি আছে আমার? ও হে শ্যাম সুন্দর, তুমি সেই রমণীর কাছে নিশি যাপন করেছো। যাপন করেছো। বলো কার ভবনে রাতে কাটায় প্রাতে এলে ঘন শ্যাম। কার ভবনে রাতে কাটায় প্রাতে এলে ঘন শ্যাম। ও গয় ভাগিনী রাধা রামী। আমার প্রতিবিধি বাম আর ভবনে রাতে কাটায় প্রাতে এলে ঘন শ্যাম। বলো কার ভবনে রাতে কাটায় প্রাতে এলে ঘন শ্যাম। বলো গত নিশীথে কোথায় ছিলে? গত কোথায় ছিলে? সেই রমণীয় যেমন আর তুমিও তেমন। গত নিশীথে কোথায় ছিলে? বলো বলো হে ও হে কানাই, গত নিশীথে কোথায় ছিলে? কেন কি আমার কি দেখছো তুমি? ছি 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 ছি, শোনো হে শ্যামসুন্দর নীলাজ কানাই, সেই নারীও যেমন নীলাজ আর তুমিও সেরকম নীলাজ। ছি 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 ছি, তোমাকে ছেড়ে দেবার আগে সেই নারীর একবার তোমাকে ভালো করে দেখা উচিত ছিল। বধূ হে বলবো বলবো, দেখো যে রমণীর কাছে ছিলে সেই রমণীর নয়নের দাগ বয়ানে লেগেছে কালো রে উপরে কালো। বধূ নয়নের দাগ বয়ানে লেগেছে কালোর উপরে কালো। তুমি যে রমণীর সঙ্গে নিশি যাপন করলে সেই রমণীর অগনয়নের দাগ বয়ানে লেগেছে তোমার কালোর উপরে কালো। আমি প্রভাতে দেখিলুম ও চাঁদ দিন যাবে আজ ভালো, দিনে যাবে আজ ভালো। আমার আজকার দিন তো ভালোতেই যাবে। আজকার দিন তো ভালো যাবে। এটা গোবিন্দকে ঠাট্টা করছেন, গোবিন্দকে ইঙ্গিত করছেন। হ্যাঁ, আজকার দিন তো ভালোতেই যাবে। আজকার দিন তো ভালোই যাবে। কালে তোমার দেখনু বদন, আজকার দিন তো ভালোই যাবে। দেখি নব আজকার দিন তো ভালোই যাবে। গোবিন্দ আস্তে আস্তে কিছু বুঝতে পারছেন না। হ্যাঁ, না না বুঝার ভান করছেন, কি জানি গোবিন্দ জানেন। তিনি তো চতুরের চূড়ামণি। সখীরা বললেন এবার আয়, আর বাড়াবাড়ি করবো না, সময় কম আছে, সংক্ষেপ সময়। তা যাই হোক, এবার সখীরা বলছেন আয়, তুই তো অনেক রকম সন্দেহ করছিস,
তা